আপনারা অনেকেই আপনাদের গচ্ছিত অর্থসমূহ কোনো একটা নির্দিষ্ট খাতে বিনিয়োগ করতে চান, যাতে নির্দিষ্ট সময় পর সেইখান থেকে কিছু প্রফিট বা মুনাফা পান। আর আপনাদের সেক্ষেত্রে সবথেকে বেশি যে পছন্দ রয়েছে সেটা হচ্ছে ব্যাংকে বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিট করে রাখা। তো ফিক্সড ডিপোজিট করার আগে সবার প্রথমেই আপনাদের মনে কিছু প্রশ্ন আসে। সেটা হচ্ছে যে আসলে কোন ব্যাংকে করব, কোন ব্যাংকে প্রফিট বা মুনাফার রেটটা অনেক বেশি থাকে, এবং কোন মেয়াদে করলে আমি সব থেকে বেশি রেটটা পাবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই জিনিসগুলাই ডিটেলস আলোচনা করব, যে বর্তমানে বাংলাদেশে সব থেকে বেশি কোন ব্যাংক মুনাফার রেট দিচ্ছে বা আপনাকে বেশি প্রফিট দিচ্ছে আপনার ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে, সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের সিলেক্টেড যে ব্যাংকগুলো রয়েছে, 5টি ব্যাংক নিয়ে আমি আলাপ করব। সে ব্যাংকের ওয়েবসাইটে চলে যাই। তো যেটা আপনার অথেন্টিক ইনফরমেশন, প্রথমেই আমি 5 নাম্বার থেকেই সিলেক্ট করতে যাচ্ছি। আর 1 নাম্বারটা আপনার জন্য অ্যামেজিং একটা নিউজ নিয়ে আসবে, যেটা আপনি গত কয়েক বছরের মধ্যে আপনি ধারণাই করতে পারেন নাই যে আসলে এত পরিমাণ প্রফিট আপনাকে দিবে। তো যাই হোক, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। 5 নাম্বারে যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে পদ্মা ব্যাংক। তো একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখন কোনো কিছু করতে যাবেন, সেটা বিনিয়োগ বা যে কোনো কিছুই হোক, তো ওই বিষয়টা নিয়ে আপনি যদি একটু ইনফরমেশন নিয়ে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কিছুটা বেনিফিট বা কিছুটা সুবিধা অবশ্যই পাবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি পদ্মা ব্যাংকে যাওয়ার পর বললেন আমি একটা ফিক্সড ডিপোজিট করতে চাই, কত টাকা? 1 লক্ষ টাকা। তো সেক্ষেত্রে আপনার ব্যাংকের কর্মচারী আপনাকে কি করলো, এইটাতে দিয়ে দিল। দেখেন এখানে বলা আছে 1 লক্ষ টাকা থাকলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন 8%, অর্থাৎ 1 লক্ষ টাকায় 8,000, 10 লক্ষ টাকায় 80,000 টাকা। তো দেখেন আমি আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি। দেখেন ওদের ওয়েবসাইটে বলা আছে আপনি যদি কোনো একটা এফডিআর করেন, যেটার নাম হচ্ছে, দেখেন ফিক্সড ডিপোজিটের আন্ডারে রয়েছে পদ্মা কমফোর্ট 400, এইটা রেট হচ্ছে 11.50%, অর্থাৎ আপনি 1 লক্ষ টাকায় 11,500 টাকা পাবেন বছর শেষে। এবং যদি আপনি 10 লক্ষ টাকা করেন, সেক্ষেত্রে পাবেন 1,15,000 টাকা। আমি একটা উদাহরণ দেখাই। ধরেন আপনি এখানে পাবেন 1,15,000, কিন্তু আপনি 10 লক্ষ টাকায়, কিন্তু আপনি ব্যাংকের কর্মচারী যে আপনাকে এইটা দিয়ে দেয়, সেক্ষেত্রে পাবেন 80,000। অর্থাৎ আপনি প্রায় 1 বছরে 35,000 টাকার মতো শুধু লস নিচ্ছেন কিছু ইনফরমেশন না জানার কারণে। তো যাই হোক, আজকে ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করব, যে আসলে কোন ব্যাংকে আপনাদের বেশি বা কোন মেয়াদে করা উচিত। তো যাই হোক, 5 নাম্বারে ছিলাম আমরা পদ্মা ব্যাংক। তো এখানে আপনি পাবেন 11.50%, অর্থাৎ বছরে 1 লক্ষ টাকায় 11,500 টাকা, 10 লক্ষ টাকায় 1,15,000 টাকা। তো 4 নাম্বারে যে ব্যাংকটি রয়েছে সেইটা একটা ইসলামী ব্যাংক, শরিয়া ব্যাংক। ব্যাংকটির নাম হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক। তো এই ব্যাংকের ওরা দেখাচ্ছে যে রিটায়ার্ড সিটিজেন মান্থলি বেনিফিট স্কিম, 5 বছর মেয়াদি। তো এইটাতে ওরা প্রতি 1 লক্ষ টাকায় প্রতি মাসে দেবে 975 টাকা। তো যেটা আমরা যদি ক্যালকুলেটর হিসাব করি, 975 গুণন 12, অর্থাৎ 11.70%, অর্থাৎ 1 লক্ষ টাকায় আপনি 11,700 টাকা পাবেন। আর এটা প্রতি মাসে নিলে 975 টাকা করে ওরা মেনশন করেই দিয়েছে। এটা গেল 4 নাম্বার ব্যাংক। এবার আসেন আমরা 3 নাম্বার ব্যাংকে যাই, যেটা এর থেকেও বেশি প্রফিট দিচ্ছে, 11.70%, এর বেশিও দিচ্ছে। সেটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এটা একটা ইসলামী ব্যাংক। তো এখানে অনেকগুলা ফিক্সড ডিপোজিটের অপশন রয়েছে। তো এক একটা এক এক রেট। তো আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা ভিউয়ার আছেন, অবশ্যই উৎসব 24 এইটাতে বিনিয়োগটা করবেন। উৎসব 24-এ আমরা যদি ক্লিক করি, তাহলে এখানে চলে আসতেছে ডিটেলস। এখানে ওরা বলতেছে 1,024 টাকা আপনাকে 1 লক্ষ টাকায় দিবে। দেখেন আমরা আগেরটায় দেখেছিলাম 975 টাকা, এটাতে দিচ্ছে 1,024 টাকা। তো আমরা দেখি এটাতে কত পার্সেন্ট হচ্ছে। 1,024 গুণন 12, অর্থাৎ 12,288 টাকা। পার্সেন্টেজ হচ্ছে 12.29%, অর্থাৎ 1 লক্ষ টাকায় 12,288 টাকা পাচ্ছেন। আর এখানে বলা আছে এটা 1 লক্ষ টাকার বেশি হইতে পারে, এটার মেয়াদ 1 বছর
2 বছর হতে পারে। প্রফিট পেইড অন মান্থলি বেসিস, অর্থাৎ প্রতি মাসে আপনাকে প্রফিটটা দেবে। আর এটার প্রফিটটা আপনার এফডিআর থেকে ডিরেক্ট আপনার যে সেভিংস অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে, আপনি যে কোনো বুথে যেয়েই তুলতে পারেন। আচ্ছা, এবার চলুন আমরা দ্বিতীয় যে সর্বোচ্চ প্রফিট দিচ্ছে সেই ব্যাংকটাতে চলে যাই। সেই ব্যাংকটার নাম হচ্ছে ইউনিয়ন ব্যাংক। এটা একটা সরিয়া ব্যাংক। তো এখানকার অনেকগুলাই রয়েছে। সব থেকে বেশি প্রফিটটা দিচ্ছে মুদারাবা মান্থলি প্রফিট স্কিম, যেটা 2 বছর বা 3 বছর মেয়াদি, 12.50%, অর্থাৎ 12,500 টাকা। 1 লক্ষ টাকায় 10 লক্ষ টাকায় 1,25,000 টাকা দিচ্ছে। আর বর্তমানে সব থেকে বেশি যে ব্যাংকটা প্রফিটটা দিচ্ছে, এখন আমি সেইটা ডিসক্লোজ করতে যাচ্ছি। সেই ব্যাংকটা হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক। দেখেন এখানে ওরা সুন্দর করে নোটিশে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে এক্সিস্টিং প্রফিট রেট, এটা হচ্ছে রিভাইজড। এটা অ্যাক্টিভ হয়েছে 12/5/2024 থেকে। তো ওরা এখানে বলছে মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে ওরা আগে দিত 6.50, আর এইটা এখন দিচ্ছে 13.34%, অর্থাৎ প্রতি 1 লাখ টাকায় 1,111 টাকা দিচ্ছে প্রতি মাসে। এটা আপনি যে কোনো অ্যামাউন্ট যে কোনো মেয়াদে রাখতে পারবেন। তো যাই হোক, আপনার মোটামুটি একটা ইন্টারেস্ট রেটটা বুঝতে পেরেছেন যে আসলে কোন ব্যাংক সব থেকে বেশি দিচ্ছে বা কতদিন মেয়াদে আপনি রাখতে পারেন। তো এখন আমি আপনাদের ট্যাক্সের বিষয়টা শেয়ার করি, যে এই যে আপনি 1 লক্ষ টাকা রাখার পরে 1,111 টাকা পাবেন, এইটার উপরে বাংলাদেশ গভর্নমেন্ট 10% অথবা 15% ট্যাক্স কেটে রাখবে। যেটা যদি আপনি 3 নাম্বারটা ওদের সাবমিট করেন তাহলে ওরা রাখবে 10%, 3 করা না থাকলে রাখবে 15%। তো 3 করা কঠিন কিছু নয়। তো আপনারা যে কোনো একটা কম্পিউটার দোকানে গেলে এনআইডি কার্ড নিয়ে ওরা 3টা করে দেয়, আর যাদের আছে তারা জাস্ট প্রিন্ট কপি নিয়ে গেলেই হবে। শুধু 5% আপনি লস করবেন প্রফিটের, সেটা তো হওয়া উচিত না। তো যাই হোক, এখন আমি আপনাদের একটা ওভারভিউ দেখাবো যে কোন ব্যাংকে ট্যাক্স কাটার পরে ইয়ারলি বা মান্থলি কত টাকা দিচ্ছে। এখানে আমি আপনাদের জন্য শিট অলরেডি করে রেখেছি, আসুন আমরা একটু দেখে নিই। তো এখানে দেখেন পদ্মা ব্যাংক দিচ্ছে 11.5%। মোট মুনাফা 1 বছরে 11,500,958 টাকা হচ্ছে প্রতি মাসে। এটা হচ্ছে ট্যাক্স কাটার পর। পদ্মা ব্যাংক 863 টাকা ট্যাক্স কাটার পর মান্থলি। সোশ্যাল ইসলামী ব্যাংক 877 টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 922 টাকা। ইউনিয়ন ব্যাংক দিচ্ছে 938 টাকা, এবং সব থেকে বেশি দিচ্ছে গ্লোবাল ব্যাংক 1,000 টাকা। আর আপনি যে বাৎসরিক নেন ট্যাক্সের পর 12,000, 11,250, 11,160, 10,530 এবং 10,350। আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো আপনারা সিদ্ধান্ত নেন যে কোন ব্যাংকটা আপনাদের সব থেকে বেশি সন্নিকটে, এবং এর মধ্যে 5টি ব্যাংকের মধ্যে 4টি হচ্ছে ইসলামী ব্যাংক। তারা আপনারা ডিরেক্ট সুদ নিতে চাচ্ছেন না, ইসলামী ব্যাংকে প্রেফার করতেছেন, সেক্ষেত্রে প্রথম 4টি ব্যাংকের যে কোনো একটিতে নিতে পারেন। আসুন আমি আপনাদের বলে দিচ্ছি যে একটা এফডিআর করতে গেলে কি কি লাগবে। প্রথমত হচ্ছে আপনার যার নামে করবেন তার 2 কপি ছবি, তার এনআইডি কার্ডের কপি, যাকে নমিনি দিচ্ছেন তার 2 কপি ছবি এবং তার এনআইডি কার্ড লাগবে। 3 সার্টিফিকেট লাগবে। ব্যাংকে যাওয়ার পর আপনার একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টেই আপনার প্রতি মাসে মাসে প্রফিটটা ওরা জমা করে দেবে। যাই হোক, আজকে ভিডিওটা আমার এখানে শেষ করছি। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কমেন্টস করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।